আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, যে বিষয়টা হলো যে সকল নারীদের সামনে পুরুষরা বের হতে পারবে, ইসলাম সাপোর্ট করে, অ্যালাউ করে, এবং যে সকল নারীরা যে সকল পুরুষদের সামনে বের হতে পারবে, অর্থাৎ আমরা যেটাকে হারাম নারী যাদেরকে বলি, অর্থাৎ মাহরাম যাদেরকে বলা হয়েছে, অর্থাৎ যাদের সাথে বিবাহ করা ইসলাম হারাম ঘোষণা করেছে, এই সমস্ত নারীদের পরিচয় আমরা পেশ করব। এই প্রথমত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মা, অর্থাৎ মায়ের ক্ষেত্রে সৎ মা, দাদি, নানি এদের সামনে বের হতে পারবে। একজন পুরুষ তাদের সামনে বের হতে পারবে, এবং দাদি, নানি, মা তার ছেলের সামনে বের হতে পারবে, নানি তার নাতির সামনে বের হতে পারবে। ইসলাম কোনো বাধা ধরা নেই এবং ইসলাম এটাকে অ্যালাউ করে। 2 নাম্বার হলো যাদেরকে বিবাহ করা হারাম, কন্যা, নাতনি, ও বানাতুকুম, কন্যা এবং নাতনিকে বিবাহ করা হারাম। 3 নাম্বার হলো বোন, আপন বোন, তারপরে বৈমাত্রেয় বোন, বৈপিত্রেয় বোন, আখাওয়াতুকুম, আপন বোন, বৈমাত্রেয় বোন, বৈপিত্রেয় বোন, এদের সাথে বিবাহ হারাম। 4 নাম্বার ফুফু, আপন ফুফু, ও আম্মাতুকুম। 5 নাম্বার ও খালাতুকুম, খালা, নিজের আপন খালা, এদের সাথে বিবাহ হারাম। তারপরে ও বানাতুল আখ, ভাতিজি সাথে বিবাহ হারাম। ভাগ্নি ও বানাতুল উখত, ভাগ্নিকে বিবাহ হারাম। দুধমা ও উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম, যে সমস্ত মায়েদের দুধ পান করেছি এই সমস্ত মায়েরা হারাম। তারপরে হলো দুধ বোন, ওয়া আখাওয়াতুকুম আল্লাতী আরদা'নাকুম, দুধ বোন, যে মায়ের দুধ খেয়েছি ওই মায়ের মেয়ে থাকলে ওটা আমাদের জন্য হারাম। তারপরে শাশুড়ি, ওয়া উম্মাহাতু নিসাইকুম, শাশুড়িও হারাম মহিলাদের অন্তর্ভুক্ত। তারপরে সৎ মেয়ে, অর্থাৎ সেই স্ত্রীর পালক মেয়ে যার সাথে তোমাদের স্বামীর স্ত্রীর সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে, এরকম মেয়েকে বিবাহ করা হারাম। তারপরে ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম, আপন ছেলের বউ শ্বশুরের জন্য হারাম। 2 বোনকে একসাথে বিবাহ করা হারাম। ওয়ান তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা কাদ সালাফ, 2 বোনকে একসাথে বিবাহ করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। এবং কারো বিবাহিতা স্ত্রী, অন্যজনের বিবাহিতা স্ত্রী আমাদের জন্য হারাম। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে আমরা অন্যের বিবাহিত স্ত্রীকে আরেকজন বিয়ে করছে, অথচ সে তালাক দেয় নাই, এটা হচ্ছে। আবার অনেক সময় 2 বোনকেও একসাথে অনেক জায়গায় অনেকে তার সাথে সম্পর্ক গড়ে তুলছে, এটা ইসলাম অবশ্যই হারাম করেছে। অর্থাৎ এই 14 জন যাদের সাথে বিবাহ হারাম, অর্থাৎ এই 14 জন যাদের নাম বললাম, এদের সামনে এদের সম্পর্কিত পুরুষরা বের হতে পারবে, এবং তারাও তাদের সাথে সম্পৃক্ত পুরুষের সাথে সামনে বের হতে পারবে প্রয়োজনীয় কাপড় চোপড় পরে, এতে কোনো সন্দেহ নেই, ইসলাম এটাকে নিষিদ্ধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك لبيك اللهم لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. لبيك.